কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে সর্বশেষ জানাতে উখিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, রোহিঙ্গা ক্যাম্পের প্রস্তুতি কেমন দেখছেন এবং সেখানে কি কর্মসূচি রয়েছে জানাবেন বিস্তারিত। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের যে পরিদর্শন কর্মসূচি রয়েছে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের তাদের এই পরিদর্শনকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু এই রোহিঙ্গা ক্যাম্প এলাকাটি নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে কিন্তু নিশ্চিত করা হয়েছে এবং বিভিন্ন স্তরের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যেই যেসব এলাকা প্রধান উপদেষ্টা পরিদর্শন করবেন সেই পরিদর্শন করার যেই স্থলগুলো সেই স্থলগুলোতে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা বাহিনীর এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার, যেখানে রোহিঙ্গা শরণার্থী শিবিরে অবস্থিত যারা বসবাসরত, যারা বিভিন্ন কাজের যারা পারদর্শিতা রয়েছে, কুটির শিল্পে, কাঠের শিল্প, মৃৎশিল্প সহ বিভিন্ন শিল্পে যাদের পারদর্শিতা রয়েছে তাদের কর্মকাণ্ড নিয়ে কিন্তু একটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই প্রদর্শনীটি পরিদর্শন করবেন এবং আমরা বিভিন্নভাবে বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে এছাড়াও এখানকার যারা কমিউনিটির যারা নেতারা রয়েছেন তাদের সাথে আলাপ করবেন এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে তারা জানার চেষ্টা করবে যে রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে কি কি ধরনের সমস্যা আসলে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে। এবং আপনি জানেন যে গেল 8 বছরে প্রায় 13 লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে অবস্থান নিলেও এখন পর্যন্ত কিন্তু কোনো রোহিঙ্গা শরণার্থীকে এখনো প্রত্যাবাসন করা নিশ্চিত করা সম্ভব হয়নি এবং সেই প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য কি কি করণীয় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আরো বিস্তারিত জেনে যেতে পারেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং তার এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু যারা বাংলাদেশের যারা মানুষ রয়েছেন এবং রোহিঙ্গা কমিউনিটির যারা জনগোষ্ঠী রয়েছে তারা কিন্তু একটা নতুন আশার আলো দেখতে পাচ্ছেন, যে যেটি অন্ধকারে পড়েছিল, যে দীর্ঘ 8 বছরেও কোনো রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ হয়নি, সেই সুযোগটি আবার নতুন করে তৈরি হয় কিনা সেই প্রত্যাশায় কিন্তু তারা রয়েছেন। এবং আপনি জানেন যে রাখাইন এলাকায় যে বিভিন্ন সহিংসতার ঘটনায় যে অস্থিরতা বিরাজ করছে, সেই অস্থিরতার কারণে কিন্তু বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতেও একটি উত্তেজনাকর পরিস্থিতি কাজ করছে এবং সেই সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করাও একটি বড় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেটি এই জাতিসংঘের মহাসচিবের এই সফরের মধ্য দিয়ে কিন্তু সেটিও একটি গুরুত্বের মধ্যে আসবে। এছাড়া বাংলাদেশে যেই বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থী অবস্থান নিয়ে আছে, তাদের এই অবস্থানের কারণে কিন্তু তাদের যে ত্রাণ তৎপরতা আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে বহির্বিশ্ব থেকে দিয়ে আসা হচ্ছিল সেটা কিন্তু আশঙ্কাজনক হারে কমে গেছে এবং বাংলাদেশের এই রোহিঙ্গা শরণার্থীদের যে ব্যবস্থাপনা এবং তাদের যে জীবন যাপনের জন্য যে প্রয়োজনীয় মৌলিক যে বিষয়গুলো প্রয়োজন, খাদ্য বস্ত্রের যে প্রয়োজন, সেই প্রয়োজন কিন্তু মেটাতে বাংলাদেশকে হিমশিম খেতে হচ্ছে এবং জাতিসংঘের মহাসচিবের এই সফরের মধ্য দিয়ে রোহিঙ্গাদের জন্য যে ত্রাণ সহায়তা, সেই ত্রাণ সহায়তার জায়গা থেকেও নতুন কোনো আশার আলো তৈরি হবে এমনটি প্রত্যাশা করা যাচ্ছে। এবং আজকে কিন্তু সন্ধ্যায় রোহিঙ্গা শরণার্থীদের প্রায় 1 লাখ রোহিঙ্গা শরণার্থীর সাথে ইফতার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এবং
ইতিমধ্যেই কিন্তু তাদের এই সফরকে কেন্দ্র করে সামগ্রিকভাবে যেই নিরাপত্তা ব্যবস্থা এই ক্যাম্প এলাকায় সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নিশ্চিত করা হয়েছে এবং যেই সব জায়গাগুলো প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব পরিদর্শন করবে সেই সব এলাকাগুলো নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে আসা হয়েছে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। দর্শক, কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুল রিপন।